হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাজমণিজ ওয়ার্ল্ডে অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। তো এখনও বিছানাপত্র কিছুই ঠিক করা হয়নি, এখন ওই 9টার মতো বেজে গিয়েছে। উঠছি আজকে অনেক দেরি করে, মানে প্রায় 8টার মতো বেজে গেছিলো। তো এখন হচ্ছে কি রেডি হবো, আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। তো আজকে একটু পিকনিক করতে যাব, কারণ আমাদের জামাইবাবু পিকনিকের একটা আয়োজন করেছে ছোটোখাটো, তো ওখানেই যাব। তো চলো এখন রেডি হয়ে নিই, বিছানাপত্র ঠিক করে নিই, তারপরে আসছি। তো ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে নিয়েছি। যেহেতু আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, জানি না কী হবে। তো রেডি তো হয়ে নিয়েছি, আর সোয়েটারও পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক। তো এখন আমি রেডি হয়ে নিচে চলে এসেছি, আর একটু নিচে এসে ভিডিও করে নিলাম। আর এখানে শুধু আমি একা যাব না, বর্মশাই যাবে, দেওর, ভাগনা। তো আমরা 3জন মিলে যাব, 4জন মিলে যাব। আর ওদিক থেকে দিদি, জামাইবাবু এরা সবাই যাবে। আর এখানে আমার দেওর হচ্ছে কি আমার সাথে ভঙ্গিমা করছিল, বলছে আমি ভিডিও নাকি চালু করিনি, এমনি ক্যামেরা অন করে রেখেছি। তো যাই হোক, এখানে দেখো আমরা বাইকে উঠে পড়েছি আর এখন যাচ্ছি। আর ওয়েদারটা দেখেছো, একদম বাজে, এত মেঘলা ওয়েদার কি বলবো। আর একটু একটু করে হালকা হালকা না বৃষ্টিও পড়ছে। তো এখন এই যে বেরিয়ে পড়েছি, আর একটু একটু ঠান্ডাও লাগছে। তো চলো পিকনিক স্পটে যাই। তো মহিষাদলে এসেছি, এসে বেশ মোটামুটি একটু জোরেই বৃষ্টি চলে আসছিল, তো তাই আমরা একটু দোকানে দাঁড়িয়ে গেছিলাম। তো এখন এই যে পিকনিকের স্পটে চলে এসেছে, মানে পুরো ভর্তি ছিল। এখন আমরা যাচ্ছি যখন, তখন একটু কম ছিল, বাট ধীরে ধীরে এত ভিড় হয়ে গিয়েছে কি বলবো। আর আমি না কখনোই যাইনি, মানে বিয়ের প্রথম বছর গেছিলাম, আর এই বছর এই 2 বছরই আমি গেলাম। এর আগে না হয় বিয়ের আগে আমি কোনো দিনই এরকমভাবে পিকনিক বাইরে করতে যাইনি। এবছর গিয়ে যে দৃশ্য দেখেছি, আমার যাওয়ার আর কোনো বছরই কোনো ইচ্ছে নেই যে আমি যাব বলে। কারণ আমাদের পাশেই যারা পিকনিক করেছিল, মানে সবাই ড্রিঙ্ক করে লাস্টে তো মারপিট লেগে গিয়েছে। আমরা তো ভয়ে শুধু মানে দাঁড়িয়ে আছি যে আমাদেরকে ধরে না মারলে আবার হয়। তো রাস্তাঘাটে যেখানে যেখানে মারপিট লেগে যাচ্ছে, সে কি দৃশ্য! তো আমি সেগুলো একটাও ক্যাপচার করিনি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না হচ্ছিল, আর আমি এখানে একটু নারকেল কুড়ে দিচ্ছিলাম, ওই একটু টুকটাক হেল্প করছিলাম। আমরা অনেক লাস্টে গিয়েছে, যারা আগে গিয়েছে দিদি দাদারা, তারা সব রান্নাবান্না করেছে। তো এদিকে দেখো নদী পাড়টা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। আর ওইদিকে জাহাজটা আমি বিয়ের পরে গেছিলাম প্রথম বছর, মানে 2 বছর আগে, তখনও দেখেছিলাম দাঁড়িয়ে আছে, এখনও দেখছি একটা জাহাজ দাঁড়িয়ে আছে। তো এদিকে বর্মশাই মাংসটা কষছে, তবে আদৌ রান্না করেনি, রান্না একজন দাদা করেছিল, তো ও একটু কষছে। আর এই যে দাদা রান্না করছিল, ওদিকে ফ্রাইড রাইসের ভাত মানে হচ্ছে। আর এদিকে আমরা কি আর রান্না বান্না হয়ে যাওয়ার পর একটু বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। কি করব আর, সত্যি কথা বলতে আমার মানে আমার তো চেনা জানা কেউ যায়নি, মানে দিদি, জামাইবাবু, আমাদের ফ্যামিলি যা আমরা চেনা জানা, আমি তো আর সবাইকে চিনিনি। তো তাই সবার ভিডিও আমি করিও নি, এই টুকটাক একটু করেছি, কারণ সবার তো পছন্দ নাও হতে পারে। তো আমাদের পাশেই দেখো একজন, ওই মানে তখনই মাত্র এসেছে, তখন প্রায় 12:30টার মতো বেজে গিয়েছে, জানি না ওরা রান্নাবান্না করে খেয়ে কখন বাড়ি যাবে। তো এই যে দেখো আমাদের মোটামুটি এখন খাওয়া দাওয়া হবে, প্রায় 1টার মতো বেজে গেছিলো। তো খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে আজকে একটু বাবার বাড়ি যাবো প্ল্যান করেছি, যেহেতু আমাদের গেঁওখালিতে পিকনিক হচ্ছে। গেঁওখালি থেকে একটুখানি যে মানে আমার বাবার বাড়ি, তো সেই জন্য যাব। আর যাওয়ার পরে আমরা ওখানে বেগুনি, পকোড়া, মুড়ি খেয়েছিলাম। আর এই যে আমার ননদ এখন চিকেন পকোড়া নিয়ে এসছে, দুটো খেয়েছি। তার কিছুক্ষণ পরে এই যে আমরা ভাত খেতে বসে পড়েছি। তো এই যে সবাই মিলে বসে গিয়েছে, আর অনেক কিছুই মেনু ছিল। প্রথমে যাওয়ার সাথে সাথে বেগুনি, পকোড়া, মানে চিকেন পকোড়া আর মুড়ি ছিল। তারপরে ভাতে ছিল আলু ভাজা, বেগুনি, স্যালাড, ফ্রাইড রাইস, চিংড়া মাছের মালাইকারি, আর চিকেন ছিল, আর একটা মিক্সড ভেজ ছিল। তো এগুলোই রান্না হয়েছে। তো মোটামুটি আমরা সবাই ভালোভাবেই খাওয়া দাওয়া করেছি। এখন আমরা সবাই বাড়ি যাব, জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাদের টোটোর জন্য বসে আছি। মানে টোটো আসলে মালপত্রগুলো যেসব রয়েছে তুলে দিয়ে সবাই বাড়ি যাব। তো তুলে দেওয়ার পরে এই যে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো এই যে বাড়ি এসে মানে আমরা সবই লাস্টে আসছিলাম, কারণ অনেক আগে চলে আসছে, আমাদের টোটো আসছিল না। আর এত ভিড় রাস্তাতে, যেখানে সেখানে এত মারপিট হচ্ছে, আমরা ভয়ে না সবাই দাঁড়িয়ে গেছিলাম। তো যাই হোক, ভুঁয়াসুরাতে এসে বাবার বাড়ি যেহেতু যাব, তো ওখানে দিদি ভাগনারও রয়েছে, তো তাদের জন্য একটু কেক কিনলাম। তো বাবার বাড়ি পৌঁছে গিয়েছে। আর এই যে আমার সব ভাইপোরা সবাই এসে বলছে, জ্যোৎস্না পিসি তুমি ভিডিও শুরু করে দিয়েছো, হ্যালো গাইজ, হ্যালো গাইজ, এরকম করে ওরা সবসময়ই বলে। তো সেরকমই আমরা একটু মজা করলাম। তারপরে সন্ধে হয়ে
গিয়েছে, আমরা সবাই মিলে শাক তুলতে গিয়েছি। কারণ আমি বাড়ি চলে আসবো, মানে শ্বশুর বাড়ি চলে আসবো, তো সেই জন্য মা কড়াই শাক আর লোটে শাক, পালং শাক এই সমস্ত শাক দিচ্ছিল। তো আমরা সবাই মিলে রাতের বেলা শাক তুলছিলাম। তো শাক ফুল সমস্ত কিছু তুলে নিয়েছি। এখন ওই শ্বশুরবাড়ি যাব। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করব না, অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিও। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।